সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ 1,19,00,000 টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নানা খাদ্যপণ্য, একটি ট্রলি ও প্রাইভেট কার জব্দ করা হয়। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহের মহেশপুরে ভারত সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ, মাদক ও চোরা কারবারিদের প্রতিহত করতে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি। দুপুরে উপজেলার সীমান্তের মাটিলা বিওপি এলাকার মাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। সভায় এলাকার সুধীজন ও জনপ্রতিনিধিরাও বিভিন্ন মতামত তুলে ধরেন। খুলনার ডুবুরিয়ায় 7টি ইট ভাটায় অভিযান চালিয়ে ভাটায় 13 লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পানি ছিটিয়ে ভাটার জ্বলন্ত চুল্লি নিষ্ক্রিয় করা হয়। আদালত পরিচালনা করেন বিভাগীয় পরিবেশ দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুর রহমান। ময়মনসিংহে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি। সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের তত্ত্বাবধানে ও 39 বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মাল্টিসেট প্রাঙ্গণে 200 মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সেক্টর সদর দপ্তরের কমান্ডার উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, 39 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানবির হাসান মজুমদার সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ার এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম সোনাতলার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী ইরফানুর রহমান রিন্টু, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজীউল হক নিপ্পন, ভেলুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিয়াকৈরে জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের মাঝে শীতকালীন উপহার প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌচাক ইউনিয়ন কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে উপজেলার সুরিচালা বাজার এলাকায় এই শীতকালীন সামগ্রী উপহার প্রদান করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌচাক ইউনিয়ন আমির মাওলানা আনিসুর রহমান আনাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহসান হাবিব, কালিয়াকৈর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ বেলাল হোসেন সরকার সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নোয়াখালীতে ভাড়াটিয়া সেজে বাড়িতে ঢুকে অবৈধভাবে দখলদার কামরুল হাসান কামালকে উচ্ছেদের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী পরিবার। জেলার মাইজদিতে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী মোহাম্মদ হানিফ জানান, 2012 সালে কামরুল হাসান কামাল হাসপাতাল স্থাপনের কথা বলে কৌশলে ভাড়াটিয়া সেজে বাড়িতে ওঠেন। প্রতি মাসে ভাড়া হিসেবে 45,000 টাকা দেওয়ার কথা থাকলেও কোনো টাকা দেয়নি তিনি। ভাড়ার টাকা চাইলে কামাল উল্টো হুমকি দেয়। বগুড়ার ধুনট উপজেলার বিশ্ব হরিগাছা গ্রামে খান বাহাদুর সালেহা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে খান কুদরতি সাকলায়েন ও তার পরিবারের প্রতিষ্ঠিত মসজিদ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। 2020 সালে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়। একটি মহল ঈর্ষান্বিত হয়ে ওই মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা মসজিদের বৈদ্যুতিক মিটার ও বোর্ড ভাঙচুর করে, মসজিদে তালা দিয়ে রাখে এবং নামাজ পড়তে বাধা দেয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রামের পাশাপাশি মসজিদ করছে, নামাজ পড়তে গেলে আমাকে মারধর করে, বাধা দেয়, নামাজ পড়া যাবে না। ওরাও গ্রামে, আমরা ওই গ্রামে থাকি। আমরা কোনো পেশা ফেলে থাকি না, গরিব মানুষ, খায় কামড়া দেখে সেটা কাজ করে, তাই নামাজ পড়ি। বুঝে দেয় নয়ন আমাকে মারধর করে, মসজিদকে দেয় না, মুসলিমরা না করে দেয়। এই সাথে নামাজ পড়ে দেয় যে আমাকে বাজারে ধরে মারছে কালকে আগামীতে। চট্টগ্রামে B&F এর AGM ও রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি রেস্টুরেন্টে
এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন শাখা থেকে আসা অন্তত 150 জন কর্মকর্তা এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির বিজনেস ম্যানেজার আসিফ বিন ইউসুফের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক আদমজি চৌধুরী সহ আরও অনেকে। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষা করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছে আরাফাত রহমান স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড শাখা উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরানগড় ইউনিয়ন বিএনপির নেতা জসিমউদ্দিন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা ওবায়দুল আরাফাত, বিএনপি নেতা খোরশেদ আলম ফারুক সহ আরও অনেকেই। বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় নেতাকর্মীদের উদ্যোগে শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ও রাস্তায় অবস্থান করা ভাসমান মানুষের মাঝে মাসব্যাপী এই কম্বল ও খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান নূর মোহাম্মদ রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান SM আকাশ ও মহাসচিব মাস্টার আবুল হোসেন সহ আরও অনেকেই। বাংলাদেশের সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের অধীন 6 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্পের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে গাইবান্ধা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে সদর উপজেলার খোলাহাটির পূর্ব কোমরন সরকারি প্রাথমিক মাঠে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রকুনুজ্জামান জয়সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তাগণ। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় শীত বস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার প্রশাসক ও সহকারী ভূমি কমিশনার রূপগঞ্জ তরিকুল আলমের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল শিকদার, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মফিকুল ইসলাম খান, কাঞ্চন পৌরসভা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক মাহবুব আলম প্রিয় সহ আরও অনেকেই। কুমিল্লার 14 গ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর গ্রামে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীনগর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান। এ সময় 9 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ আবুল মিয়ার সভাপতিত্বে ও কাশীনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন 9 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মোহাম্মদ হারেস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ি এলাকায় 1000 পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এর আয়োজন করা হয়। ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন, এতে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ সোহাগ গাজী, মোহাম্মদ গফুর ও সোহান সহ আর অনেকেই। আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য M আকবর আলী। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ M আকবর আলীর সহধর্মিণী লায়ন মোমেনা আলী, সমাজসেবক জাহিদ, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার সহ আরও অনেকে। গাজীপুর সদর উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের নেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে সদর উপজেলা বিএনপি। সকালে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি বলেন, মির্জাপুর ইউনিয়নের নাগরিক ঐক্যের কার্যালয়ে হামলার ঘটনার বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের দেয়া বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাসাসের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, বিএনপি নেতা অশোক মেম্বার, সাইফুল্লাহ কান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি ও নিজামুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, ছাত্র দলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ সহ আরও অনেকেই। গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয়ে নরসিংদীর বেলাবোতে পুবালী ব্যাংক পিএলসি সুভাদ্দার উদ্ঘাটন এবং ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়েছে। বেলাবো বাজার পোস্ট অফিস সংলগ্ন নতুন অফিস এবং বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বুথের উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ অঞ্চলের উপব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপক মোহাম্মদ রবিউল আলম। উপস্থিত ছিলেন বেলাবো থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, বেলাবো শাখা ব্যবস্থাপক রবিউল আলম, মাধবদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা সংগ্রাম দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। কুমিল্লার চান্দিনার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন সংগ্রাম দলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ময়নাল হোসেন মনির। উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার সহসভাপতি নুরুল ইসলাম, সদস্য হালিম গাজী, মোহাম্মদ শাহজালাল ও মোহাম্মদ মনসুর আলী সহ আরও অনেকে। কুমিল্লার চান্দিনা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জনবীমা সংবেদনা সমাপনী উৎসব ও মেজবান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ রুহুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উন্নয়ন মোহাম্মদ হেলাল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান স্বপন সহ অন্যান্য নেতারা। সাভারে কৃষি বাংলা সিডের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে অংশ নেয় সাভার ও চুয়াডাঙ্গার কয়েকশো উদ্যোক্তা। কৃষি বাংলা সিড কোম্পানি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডাক্তার আহসানুজ্জামান হাসান, ব্যবসায়ী হাজী মোহাম্মদ ইউনুস আলী, আব্দুল কুদ্দুস সহ আরও অনেকেই। ওয়েলডান এসএসসি ৯৬ বিডি অনলাইন গ্রুপের উদ্যোগে গাজীপুরের শফিপুর বাংলাদেশ ফিল্ম সিটিতে জমকালো আয়োজনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। সারা দেশ থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৯ শতাধিক বন্ধুদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন গ্রুপের প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর সেলিম রেজা সহ আরও অনেকে। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া, গীতাপাঠ, প্রয়াত বন্ধুদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং প্রধান উপদেষ্টার গঠনমূলক বক্তব্যের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্বে সারা দেশ থেকে আসা বন্ধুদের পরিচিতি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাভারে কৃষি বাংলা সিডের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে অংশ নেয় সাভার ও চুয়াডাঙ্গার কয়েকশো উদ্যোক্তা। কৃষি বাংলা সিড কোম্পানি অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডাক্তার আহসানুজ্জামান হাসান, ব্যবসায়ী হাজী মোহাম্মদ ইউনুস আলী, আব্দুল কুদ্দুস সহ আরও অনেকে। হালুয়াঘাট উপজেলার তেলেখালী বিওপিএ ৩৯ বিজিবির অভিযানে ভারতীয় ১৯টি গরু জব্দ করা হয়েছে। উপজেলার বাঘাইতলা ও বানাইং চিংড়িপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় জব্দ করা হয়, যার বাজার মূল্য ১৫,৩০,০০০ টাকা। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে
চোরা কারবারিরা পালিয়ে যায়। নওগাঁর মান্দায় বৈষম্য দূর করে কৃষক সমিতির মাধ্যমে গভীর নলকূপ পরিচালনার দাবিতে সমাবেশ করেছে কৃষকরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে সুবিধাবঞ্চিত কৃষকদের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসবে বক্তব্য রাখেন পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান। বক্তারা বলেন, মান্দা উপজেলায় 484টি গভীর নলকূপ রয়েছে। দীর্ঘদিন দলীয় প্রভাব খাটিয়ে অপারেটররা নিজেদের ইচ্ছে মতো সেচ কাজ পরিচালনা ও অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। তাই কৃষক সমিতি গঠনের মাধ্যমে স্কিম পরিচালনার দাবি জানান বক্তারা। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।